হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, ইতিমধ্যেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা কিন্তু সরকার বন্ধ করে দিয়েছে গত 4 মাস ধরে। আপনারা জানেন এই মাসেও কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতার যে পেনশন 1000 টাকা, সেটা কিন্তু এখনো পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা পাননি। তবে ইতিমধ্যেই খবর আসছে রাজ্য সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হচ্ছে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এমন ধরনের প্রকল্প যেগুলো আছে পেনশন প্রকল্প, সেই সব প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কতদিন এই টাকা পাবেন না বা কবে থেকে এই টাকা পেতে চলেছেন, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ, যারা চিন্তায় রয়েছেন এই প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন না কেন, জানাবো আজকের ভিডিওতে। সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে পাওয়ার জন্য। তো ইতিমধ্যে যে বিষয়ের উপর আমরা নজর রাখছি, বলা হয়েছে বার্ধক্য ও বিধবা ভাতা বন্ধ 4 মাস, দিশেহারা প্রবীণরা। তো দেখুন, 4 মাস ধরে প্রায় বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বন্ধ হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রায় 4 মাস বন্ধ বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা, তার জেরেই ব্যাপক সমস্যার মুখে পড়েছেন প্রাপকদের একটা বড় অংশ। সংশ্লিষ্ট ব্লক বা পৌরসভায় গিয়েও কোনো সদুত্তর মিলছে না বলে অভিযোগ। যদিও প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন কোনো একটি ব্লক বা পুরসভায় নয়, গোটা রাজ্যেই এই সমস্যা রয়েছে। তাদের আশ্বাস, যারা ইতিমধ্যেই নথিভুক্ত আছেন তাদের টাকা কিছুদিনের মধ্যেই ঢুকে যাবে। তো বলা হয়েছে যে বিষয়টা রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে, আশ্বাস দেওয়া হয়েছে যাদের নথিভুক্ত রয়েছে, নাম যারা আবেদন করেছেন তাদের কিছুদিনের মধ্যেই টাকা ঢুকে যাবে। কিন্তু নতুন নথিভুক্ত করার প্রক্রিয়া এখন বন্ধ রয়েছে বলেও জানালেন প্রশাসনের এক আধিকারিক। নতুন করে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা আপনি যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে নতুন আবেদন এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এদিন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বাবদ প্রতি মাসে 1000 টাকা করে পেতেন নথিভুক্ত হওয়া সকলেই। মাঝে কয়েকবার টাকা ঢুকতে 2-1 মাস দেরি হলেও তা ঢুকে গিয়েছে। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। প্রবীণেরা জানাচ্ছেন, আগস্ট মাসের পর আর প্রাপ্য টাকা পাননি কেউই। আগস্টের টাকা ঢুকেছিল অক্টোবর মাসের শুরুর দিকে, তারপর থেকে বন্ধ টাকা ঢোকা। বয়স্ক নাগরিকেরা বলছেন, এই টাকার ওপরে অনেকেরই মাসের ওষুধ বা মাসকাবারি জিনিসের খরচ নির্ভর করে। ফলে টাকা বন্ধ হয়ে যাওয়ায় খুবই সমস্যায় মুখে পড়েছেন তারা। সিউড়ি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দাসিরা বিবি বললেন, 8 বছর আগে আমার স্বামী মারা যান, তারপর থেকে এই টাকা পেতাম। আমার ছেলের আলাদা সংসার আছে, আমার সব খরচ দেওয়া তার পক্ষে সম্ভব না। দাসিরার কথায়, ওই টাকায় আমার ওষুধ আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনতাম, এখন কিভাবে টাকা পাবো বুঝতে পারছি না। তো তারপর যে বিষয় এখানে বলা হয়েছে যে তার অভিযোগ, ব্যাংকে গিয়ে বা পুরো প্রতিনিধির কাছে গিয়েও কোনো লাভ হয় না, ওরা কিছুই ঠিক করে উত্তর দেয় না। একই সমস্যা ময়ূরেশ্বরের লোকপাড়ার শেফালি বাগতি, ডাঙ্গাপাড়ার মাহামায়া ধীবরদের পরিবারের। তারা জানালেন, তাদের পরিবারের কেউই উপার্জনক্ষম নয়। গৃহপরিচালকার কাজ আর বার্ধক্য ভাতার টাকাটুকুর ওপরে নির্ভর করেই তাদের সংসার চলে। ওষুধ কেনা হয়। তাদের ক্ষোভ, গত 4 মাস ধরে ব্যাংকে যায় আর ঘুরে আসি, ধার দেনা করে চরম কষ্টে দিন চলছে। এছাড়াও যে বিষয় এখানে জানানো হয়েছে, জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে জেলায় নথিভুক্ত হওয়া বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা 1,06,507 জন। জেলায় বিধবা ভাতা পান 87,409 জন। এছাড়াও প্রতিবন্ধীদের জন্য যে মানবিক ভাতা রয়েছে তা পান 40,063 জন। লক্ষ্মীর ভাণ্ডারে নথিভুক্ত প্রাপকের সংখ্যা 8,87,297 জন। জেলা প্রশাসনের এক আধিকারিক জানালেন, এগুলির মধ্যে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার ও মানবিক পোর্টালে নতুন করে নথিভুক্ত করার সুযোগ রয়েছে। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার ক্ষেত্রে নতুন করে নথিভুক্ত করার প্রক্রিয়া এখন বন্ধ। তো যে বিষয়ে এখানে বলা হয়েছে যে সম্পূর্ণ গোটা পশ্চিমবঙ্গ যে কোনো জেলা থেকে আপনারা যদি ভিডিও দেখে থাকেন তাদের ক্ষেত্রে আমি বলছি, এখন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সম্পূর্ণ কিন্তু নথিভুক্ত বন্ধ রয়েছে। মানে নতুন অ্যাপ্লিকেশন, নতুন আবেদন কিন্তু বন্ধ। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার, মানবিক, এই দুটো এখন চলছে পোর্টালে।
কিন্তু যারা নথিভুক্ত আছেন তারা টাকা পাচ্ছেন না কেন, সেই উত্তর রাজ্য সরকার দিতে পারবে বলে দাবি করছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এক আধিকারিকের কথায়, জেলা প্রশাসন শুধুমাত্র প্রাপকদের তালিকা পরীক্ষা করে টাকা দেওয়ার এখতিয়ার তাদের নেই। অন্য এক আধিকারিক জানালেন, যা তথ্য পাওয়া গিয়েছে সেই অনুযায়ী যারা নথিভুক্ত আছেন তাদের টাকা ঢুকে যাবে। তো যারা 4 মাস ধরে এখনো পর্যন্ত টাকা পাননি বা 1 মাস 2 মাসেরও টাকা পাননি, তারা বলা হচ্ছে যে তাদের টাকা ঢুকে যাবে খুব তাড়াতাড়ি, সেটাই কিন্তু জানানো হচ্ছে। এছাড়াও যে বিষয় আমরা দেখতে পাচ্ছি, হয়তো আরও 2-1 মাস সময় লাগবে। তো যদি আপনাদের 4 মাস ধরে টাকা না আসে তাহলে আপনারা চিন্তা করবেন না, কারণ সরকারের তরফ থেকে বা আধিকারিকরা, উচ্চ আধিকারিকরা জানাচ্ছেন, সরকারের প্রতিনিধিরা, যে যদি আপনাদের এখনো পর্যন্ত টাকা না এসে থাকে বা 2 মাস, 1 মাস বা 3 মাসের আটকে রয়েছে, যদি এরকম হয় তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ হয়তো আরও 2-1 মাস সময় লাগতে পারে, কিন্তু আপনাকে সব টাকা একই সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া আপনার বাধ্যতামূলক। আপনাকে দিতেই হবে, একই সঙ্গে সব টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানালাম যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 4 মাস ধরে গত টাকা আটকে রয়েছে, তার যে কারণ বা তার যে টাকা পাওয়ার ডেট, সেই বিষয়টি জানালাম, যে আরও কয়েকটা দিন সময় হতে লাগতে পারে। তো আজকের ভিডিও যদি ভালো লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।